আর 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। এবার জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ। এসএসসিতে রেকর্ড পরিমাণ ফেল, 19 বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি। ফল প্রকাশের পর রেজাল্ট শিটে একের পর এক লাল দাগ দেখে হতবাক শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরাও। এক ধাক্কায় ভেঙে গেল হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তবে আনন্দের বার্তার চেয়ে এবার বড় হয়ে উঠেছে এক দুঃখের বার্তা। রেকর্ড সংখ্যক শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি, সংখ্যায় প্রায় 6,90,000-এরও বেশি। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করে ফলাফলের এই খতিয়ান তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তার দেয়া হিসেব বলছে 18,29,485 জন পরীক্ষার্থীর মধ্যে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। হাসি মুখে ফিরতে পেরেছে মাত্র 11,38,877 জন। পাশের হারের সূচকটা এবার অনেকটাই নিম্নমুখী। গত বছরের 68.45% থেকে নেমে এবার পাশের হার দাঁড়িয়েছে 62.25%। শুধু পাশের হারই কমেনি, মেধার সর্বোচ্চ স্বীকৃতি জিপিএ 5 পাওয়ার দৌড়েও বড় ধস নেমেছে। এবার জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 22,356 কম। বোর্ড ভিত্তিক চিত্রে চোখ রাখলে দেখা যায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 64.05%। মাদ্রাসা বোর্ডে সেই হার আরও কমে দাঁড়িয়েছে 55.49%। আর কারিগরি বোর্ডের পাশের হার 58.20%। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ খাতা মূল্যায়নে কড়াকড়ি নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয়? সেই প্রশ্ন এখন ঘরে ঘরে। লাখ লাখ অনুত্তীর্ণ শিক্ষার্থীর হতাশা আর অনিশ্চিত ভবিষ্যতের ভার নিয়ে শেষ হলো এবারের এসএসসির ফলাফল। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।